রাধিকা রেগে নিশার গায়ে হাত তুলে ফেলে। এরপর নিশা মাটিতে পড়ে যায় এবং সে প্রচন্ড রেগে যায়। এরপর তারা দুইজন রাধিকার উপর খেপে যায় এবং রাধিকাকে অনেক মারতে থাকে। রাধিকাকে মেরে একদম অবস্থা খারাপ করে ফেলে। ঠিক তখনই সেখানে মিলি আসে। এই মাইয়া, তুই নিজের কি ভাবস যে এই গ্রুপে নতুন আসছ? এই গ্রুপে আমাদের কিছু নিয়ম আছে, যদি সেটা মানতে পারস তাহলে আমাদের সাথে থাকতে পারবি। ঠিক আছে, বুঝতে পারছি। আমি যেহেতু তোর বড়, তাই আজকের থেকে তুই আমার আপু বলে ডাকবি। এখানে সবাই তোর সিনিয়র। আচ্ছা, এখন থেকে আমাদেরকে আপু বলে শোনা। রাধিকা ওদের সাথে তর্কে জড়াতে চায় না, তাই ফালতু ঝামেলায় জড়াতে না চেয়ে সে ওদের কথা মেনে নেয়। হাই নিশা আপু, হাই জাজবি আপু, হাই মিলি আপু। না, তোমার এইসব করার দরকার নাই। এখানে এমন কোনো নিয়ম নাই যে আমাদেরকে আপু বলতে হবে। ওরা ফালতু তোমাকে পাগল বানাচ্ছে। মিলির এই কথা শুনে নিশা তার দিকে তাকিয়ে থাকে। সে ভাবে রাধিকা আর মিলি একই রকম। রাধিকা ওদের কথায় মনোযোগ দেয়া বন্ধ করে দেয়। সে এখন তার নাচ ও পারফরমেন্সের দিকে মনোযোগ দিতে চায়। যখনই রাধিকা সেখান থেকে চলে যেতে চায়, তখনই নিশা তাকে বাধা দেয় আর বলে, এই নতুন মেয়ে, তুই কই যাস? আমরা কি তোরা এখান থেকে যাইতে বলছি? তো আমি এখন কি করব? রাধিকা বিরক্ত হয়ে যায়। তাদের কথা মতো আপু বলার পরেও তাকে বারবার বিরক্ত করার চেষ্টা করছে। তাকে তার নাম ধরে না ডেকে তাকে নতুন মেয়ে বলতেছে। তুমি দেখতেছো আমাদের নাচের জায়গা কেমন নোংরা হয়ে আছে? যারা এখানে নতুন আসে তাদের প্রথমে এই জায়গা পরিষ্কার করতে হয়। তো তাড়াতাড়ি ঝাড়ু নিয়ে পরিষ্কার করা শুরু করে দাও। রাধিকা চুপচাপ তার কথা মতো পরিষ্কার করার কাজে লেগে পড়ে। মিলি এইগুলা দেখে অবাক হয়ে যায়। রাধিকা আগে থেকে এইসব কাজ করতে পারতো, তাই সে ইজিলি এগুলা করছে। কিন্তু হঠাৎ জাজবি ও নিশা রাধিকার কষ্ট করে মুছা জায়গায় বারবার পাড়াচ্ছে। রাধিকা প্রথমবার কিছু বলে না, কিন্তু পরে বিরক্ত হয়ে রাধিকা বলে, তোমরা যদি আরেকবার ময়লা করো আমি কিন্তু আর পরিষ্কার করব না, বলে দিলাম। এরপর নিশা ইচ্ছা করে তার হাতে থাকা চিপসের প্যাকেট ও সস ফ্লোরের মধ্যে ফেলে দেয়। রাধিকা এবার রেগে যায়। সে না মুছে যখনই চলে যেতে নিবে, নিশা রাধিকাকে ধাক্কা দেয়। ফকিরের বাচ্চা, তোর সাহস কত বড়? তুই আমার কথা শুনস না, আবার আমার দিকে চোখ দিলে তাকাস। তোর কি বাঁচার কোনো ইচ্ছা নাই? তোর আমাদের গ্রুপে থাকার কোনো যোগ্যতাই নাই। তুই সোনালির সামনে এত ভালো সাদের নাটক কেন করস? তুই কি ভাবছ এইখানে সোনালির পটায় তুই আমাদের গ্রুপের লিডার হবি? রাধিকা ওদের হাবভাব দেখে ভয় পেয়ে যায়, কারণ এখানে তাকে বাঁচানোর কেউই নেই। তাই রাধিকা চুপচাপ এইবার পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিশা ও তার বন্ধুরা এইখানে এই কাজগুলা করে শান্ত হয় না। দেখো ভাই, আমরা যা বলি ও তাই করার জন্য প্রস্তুত হয়ে যায়। ওর অবস্থা তো বললিতে থাকা কুত্তার মতো হয়ে গেছে। ভালোই হইছে, ওরে দিয়ে আমরা সামনে অনেক কাজ করে দিতে পারো। হ্যাঁ, কিন্তু ও তো আবার ভালো নাচতেও পারে। সোনালি যদি ওকে আবার গ্রুপ লিডার বানায় দেয়, আমরা তো তখন ওরে দিয়ে কাজ করে দিতে পারুম না। চিন্তা করার কি আছে? ও আমাদের গ্রুপের লিডার হওয়ার পরও আমরা ওরে দিয়ে এই কাজই বাড়ামো। ও কিন্তু ভালোই বুঝতে পারে। আমার তো মনে হয় ওগুলো ওর মার কাছ থেকে শিখছে। মা আর মাইয়া মনে হয় একই রকম হইব। একদম চুপ। আমার আম্মুকে নিয়ে আরেকটা বাজে কথা বলবা না। আচ্ছা, তাইলে তোর মাই তোর উইক পয়েন্ট। শোন, তোর মাও কাজের বেটি, তুইও কাজের বেটি। আমার মারে নিয়ে কথা বলার সাহস কে দিছে? রাধিকা রেগে নিশার গায়ে হাত তুলে ফেলে। এরপর নিশা মাটিতে পড়ে যায় এবং সে প্রচন্ড রেগে যায়। এরপর তারা দুইজন রাধিকার উপর খেপে যায় এবং রাধিকাকে অনেক মারতে থাকে। রাধিকাকে মেরে একদম অবস্থা খারাপ করে ফেলে। ঠিক তখনই সেখানে মিলি আসে। এই, তোমরা এখানে কি করতেছো? তোমাদের কারণে কি আমরা এখানে আমাদের প্র্যাকটিস করতে পারবো না? তোমরা কি করে বন্ধ করবা? মিলি, আমাদের মামলা থেকে দূরে থাক। তুই তোর কাজ কর, আমাদেরকে বুঝতে দে। তোমরা অনেক জোরে আওয়াজ করতেছো, আর এটা প্র্যাকটিস রুম। আমরা এখানে শান্তি চাই। তোমরা এগুলা বন্ধ করো এখন। আচ্ছা, এখানে অনেক আওয়াজ হচ্ছে, তাইলে তুই বাইরে চলে যা। এখানে ভিতরে কি করস? নিশা মিলির উপর চেতে যায়। আসলে মিলি রাধিকাকে বাঁচানোর জন্যই এইসব বলছিল। আচ্ছা, তোমরা কি চাও আমি এখন সোনালি আপুরে ফোন দিয়ে বলি তোমরা এখানে মারামারি করতেছো? মিলি, তুই কিন্তু বেশি বেশি করতাস, এর ফল কিন্তু ভালো হবে না। সোনালির কথা শুনে নিশা আর জাজবি একটু ভয় পায়, আর সাথে সে রাধিকাকে আবারও ধমকি দেয়। হ্যালো গাইস, আমাদের ভিডিও এখনই শুরু হবে। এর আগে আপনারা যারা কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান, 100% ট্রাস্টেড ওয়েবসাইট খুঁজতেছেন, তারা গুগলে গিয়ে সার্চ করেন icontop.com। এই ওয়েবসাইটে গাইস 24 ঘন্টা এআই দ্বারা ডায়মন্ড টপ করা হয় মাত্র 30 সেকেন্ডে। এইখানে কিন্তু প্রতিদিন অফার চলে, ডিসকাউন্ট চলে, তো এইখান থেকে কিন্তু কম দামে আপনি ইজিলি ডায়মন্ড নিতে পারবেন। এই ওয়েবসাইটের মধ্যে 25 ডায়মন্ড থেকে শুরু করে 20,000 ডায়মন্ড, উইকলি, মান্থলি, উইকলি লাইট, লেভেল আপ, পাস, এয়ার ড্রপ, ইউএক্স সব ধরনের ডায়মন্ড টপ কিন্তু করা হয়। আর কিভাবে টপ করতে হয় সেটা কিন্তু তাদের ওয়েবসাইটে ঢুকলেও এখানে ইউটিউব চ্যানেলের লিংক এন্ড ভিডিও দেওয়া আছে। এন্ড কোনো সমস্যা হলে তাদের হোয়াটসঅ্যাপের সাপোর্ট কিন্তু আছে। ওয়েবসাইটের লিংক কমেন্টে পিন করা থাকবে, যাদের ডায়মন্ড লাগবে তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এই ফকিরের বাচ্চা, তুই যদি সোনালির কিছু
বলস এই ব্যাপারে তাহলে কিন্তু তোর খবর আছে, পরে কিন্তু তোরা কেউ আমাদের হাত থেকে বাঁচিতে পারবো না। এরপর নিশা ও তার চামচাগুলা সেইখান থেকে চলে যায়। মিলি রাধিকার কাছে যায়। রাধিকা মায়ের খেয়ে একদম ক্লান্ত হয়ে পড়ে। সে ভয়ে কাঁপতে থাকে। মিলির রাধিকার জন্য রাগ হচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ, তুমি না থাকলে আজকে ওরা আমাকে আরো মারতো। আমাকে থ্যাংক ইউ দেওয়া লাগবে না, আমি তোমাকে ঘৃণা করি। সেটা যাই হোক, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। মিলির কারণে সে কিছুটা রক্ষা পায়। সে ভাবে মিলির সাথে তার একটা বন্ধুত্ব হতে পারে। তুমি যদি তোমাকে প্রোটেক্ট করতে না পারো তাহলে একটা বয়ফ্রেন্ড খুঁজে নাও। এটা বলে মিলি এক কোণায় চলে যায়। আর ঠিক সেই সময় সেখানে হাজির হয় প্রিমিস। প্রিমিসকে প্রথমে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সে বারেক মিয়াকে ফোন দিয়ে সেখানে ঢুকে। প্রিমিস রাধিকার এই অবস্থা দেখে ঝাটকা খেয়ে যায়। আর এইদিকে প্রিমিসের ড্রেসের অবস্থা দেখে মিলি ভাবে এই ছেলে রাধিকাকে প্রোটেক্ট করতে পারবে না। প্রিমিসকে দেখার সাথে সাথে রাধিকা কান্না করে দেয়। প্রিমিস সাথে সাথে দৌড় দিয়ে রাধিকার সামনে চলে আসে। কে তোমার গায়ে হাত দিছে? কার এত বড় কলেজা তোমারে মারছে? তুমি খালি আমারে একবার বলো। প্রিমিস রাধিকার গায়ের দাগ দেখে বুঝতে পারে কেউ রাধিকার উপর অ্যাটাক করেছে। রাধিকার চেহারা দেখে প্রিমিস হতাশ হয়ে যায়। রাধিকা একদম ঘাবড়ে গিয়েছে। প্রিমিস শুধু রাধিকার মুখে তাদের নাম জানতে চায় যারা তার এই অবস্থা করেছে। প্রিমিস সেখানে মিলিকে দেখতে পায় আর বলে, এই মেয়ে কি তোমার গায়ে হাত দিছে? যদি ও তোমার গায়ে হাত দিয়ে থাকে তাইলে আমি ওরে এক্ষুনি মেরে ফেলবো। না, আমাকেও মারে নাই। আমার গায়ে যারা হাত দিছে তারা এখন বাইরে চলে গেছে। রাধিকা মিলির ব্যাপারে না বলে দেয়। প্রিমিস তো ভেবেই নিয়েছিল মিলি রাধিকার গায়ে হাত তুলেছে, তবে রাধিকা বিষয়টা ক্লিয়ার করে। এরপর মিলি সেখান থেকে চলে যায় এবং রাধিকা কান্না করতে থাকে। ওরা আমার আম্মুকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছিল। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি আমার আম্মুকে অনেক কষ্ট করতে দেখছি। আমার বাবা ছিল না, তাই ছোটবেলা থেকে আম্মু অনেক কষ্ট করে আমাকে বড় করছে। চিন্তা করো না রাধিকা, যারা তোমার সাথে এমন করছে তাদের অবশ্যই সাজা পাইতে হবে। আমি সব সময় তোমার পাশে আছি, যত সমস্যা আসুক না কেন রাধিকা, আমি তোমার হাত কখনোই ছাড়বো না। এগুলা বলতে বলতে রাধিকার মাথা চক্কর দেয়, মাথা ঘোরা শুরু করে। প্রিমিস যখন বুঝতে পারছিল রাধিকার শরীরের অবস্থা সেরকম ভালো না, তখন সে রাধিকাকে নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাকে বলো তোমার উপর কারা হাত তুলছে, তাদের নাম আমাকে বলো। ওরা আমার 3 মেম্বার। আমরা এখানে একসাথে নাচের প্র্যাকটিস করি। কিন্তু এইবার তুমি বিষয়টা ছাড়ো। যদি এরপর ওরা আমার সাথে কিছু করে তাহলে আমি তোমাকে বলবো। তখন তোমার ওদের সাথে যা করতে মন চায় তাই করো। রাধিকা চাচ্ছে না এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা খারাপ হোক। তাদের সাথে যদি তার সম্পর্ক এখন খারাপ হয় তাহলে সেটার ইফেক্ট তার কাজের উপর গিয়ে পড়বে। কিন্তু রাধিকা চাচ্ছে না তার কোনো সমস্যার কারণে এই গ্রুপ ভেঙে যাক। কি রাধিকা, তুমি এগুলা কি বলতাছ? তুমি এখন ওদের বাঁচানোর কথা বলতাছ? যেই মেয়েরা তোমার এই অবস্থা করছে তুমি তাদেরকে বাঁচানোর কথা ভাবতাছ? প্রিমিস, তুমি শোনো আমার কথা, এইবার আমার কথা মেনে নাও। আমি ওদের সবাইকে সাবধান করে দিব। যদি এরপর ওরা আমার সাথে কিছু করে আমি সর্বপ্রথম তোমাকে জানাবো। প্রিমিস রাধিকার কথা শুনে রেগে যায়। প্রিমিসের তাদেরকে ছেড়ে দেওয়া ঠিক বলে মনে হচ্ছে না, কিন্তু রাধিকার বলার পর তার আর কিছুই বলার থাকে না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা হোটেলে যাই, আমার আম্মুর সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে চলো যাই। আন্টির সাথে যেহেতু দেখা করবা তো তোমার মুখের অবস্থা তো তেমন ভালো না, তুমি হাত মুখ ঠিক মতো ধুয়ে আসো, তারপর আমরা যাচ্ছি। এরপর প্রিমিস রাধিকাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। যখনই সে রাধিকাকে নিয়ে বের হয় তখনই হুট করে তার ফোনে একটা কল আসে, আর কলটি ছিল ওয়াসিমের। প্রিমিস কলটি দেখে প্রথমে বিরক্ত হয়ে যায়। সে ভাবে হয়তো তাকে কোনো পার্টিতে ডাকার জন্য ওয়াসিম কল দিয়েছে, কিন্তু তারপরও সে কলটি ধরে। হ্যালো প্রিমিস স্যার, একটা কাহিনী ঘটে গেছে। রাধিকার আম্মু একটু অসুস্থ হয়ে গেছে। আমি সাথে সাথে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি তাকে। আপনি কি তাড়াতাড়ি সেখানে যাবেন? ওয়াসিমের কথা শুনে রাধিকা ও প্রিমিস একদম ঝাটকা খেয়ে যায়। রাধিকার আম্মুর হঠাৎ কি হয়ে গেল? রাধিকার আম্মুর তো আগের কোনো রোগ ছিল না, তা হঠাৎ কি করে এমন হয়ে গেল? রাধিকার হার্টবিট বেড়ে যায়। কি হবে এখন? হঠাৎ আবার নতুন কোনো বিপদ নয় তো? তা দেখতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। হেই গাইস, আমি দিবস গেমিং। তো আজকে আপনাদেরকে গিফট দেওয়ার কথা ছিল, তো 5 জনের আইডি আমি কমেন্ট থেকে নিয়েছি। তো ইউআইডি গুলো আমি দেখাচ্ছি। তো এদেরকে আমি গেমের মধ্যে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, তাদেরকে আমি ফ্রি ফায়ার থেকে গিফট করব। এন্ড গাইস, তারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে, গরিব থেকে কোটিপতি পার্ট কিন্তু সবগুলা দেখছে। এন্ড ভিডিওতে সাবস্ক্রাইব করে লাইক করে। তো যারা আমাদের ভিডিও সবগুলা দেখবেন, প্লেলিস্ট দেওয়া আছে এখানে, সবগুলা দেখে এন্ড কমেন্টে আমাদের রিসেন্ট ভিডিও যেটা আপলোড করা হবে ওই ভিডিওতে আপনারা কমেন্টে গিয়ে লিখবেন #দিবস গেমিং আর আপনার ইউআইডি দিবেন। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে সবাইকে লাকি 5 জনকে আমি গিভওয়ে গুলো করব। তো অবশ্যই জয়েন করতে চাইলে আমাদের সবগুলা ভিডিও দেখেন, কমেন্টে আপনার ইউআইডি কোড দিয়ে দিন। আল্লাহ হাফিজ।